আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন সিপিএ নিয়মগুলো জানবো। আমি আমাদের ওয়েবসাইটে চলে গেলাম। সরাসরি ওয়েবসাইটে ঘরে বসে মা বোনেরা যারা ব্যবসা করতে কাজ করতে চায় সিপিএ, এই জন্য কোনো অ্যাড ফি দিতে হবে না, কোনো পণ্য কিনতে হবে না, মোট কথা কোনো টাকা লাগবে না, আর কোনো বিনিয়োগও করতে হবে না। তবে আয় অল্প সীমিত। 1 ঘন্টার কাজ 1 ঘন্টায় শুয়ে বসে অবসরে ফেসবুক গ্রুপে পোস্ট এবং বড় বড় পোস্টে কমেন্ট 10টা এবং ইউটিউব ভিডিওতে 10টা কমেন্ট করা এবং প্রতিটা করার সাথে সাথে স্ক্রিনশট মেসেজ করা, এটা হলো মোটামুটি কাজ। এখন এই সিপিএ মার্কেটিংয়ে যোগ দিতে হলে প্রথমে রিয়েল নাম, ঠিকানা, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জেলা, থানা দিলেই চলবে, পূর্ণ ঠিকানা দরকার নেই, এবং পিতার নাম লাগবে। এটা দেওয়ার পর একটা সিরিয়াল নাম্বার দেওয়া হবে। এই সিরিয়াল নাম্বার দিয়ে আমি একটি লিঙ্ক তৈরি করে দিব। লিঙ্কটা আমি পরে দেখাচ্ছি। লিঙ্কটা এমন হবে যে আমাদের ওয়েবসাইটের শেষে তার ওই লিঙ্কের মধ্যে তার সিরিয়াল নাম্বার, কোন সপ্তাহে কাজ করতেছে, সেকেন্ড উইক কিনা সেকেন্ড লেখা থাকবে, জুন মাস হলে যে লেখা থাকবে, সংক্ষেপে শর্ট লিঙ্ক তৈরি করে দিব, যা আমাদের এই ওয়েবসাইট দিয়ে আমরা করে দিই। এই জন্য এই সংশ্লিষ্ট গ্রুপগুলোতে জয়েন হতে হবে। বাই, সেল, আসন ব্যবসা করি, বিক্রি, ল্যান্ড, অ্যাপার্টমেন্ট, এই যে এগুলো দিয়ে সার্চ দিতে হবে। সার্চ দিয়ে ফেসবুকে সার্চ দিলে অনেক গ্রুপ পাওয়া যাবে। বিশেষ করে ঢাকার গ্রুপগুলোতে জয়েন করা, সিলেক্ট করে নেওয়া ঢাকা বাংলাদেশ, তাহলে ঢাকার গ্রুপগুলোই শো করবে। এবং বড় বড় গ্রুপে জয়েন হওয়া, যেখানে 5K মানে 5,000 10,000 মেম্বার আছে। আর এমন গ্রুপে জয়েন হওয়া যে গ্রুপে পোস্ট করলে পাবলিশড হয়, আর যে সমস্ত গ্রুপে পোস্ট করলে পাবলিশড হয় না ওই সমস্ত গ্রুপ থেকে লিভ নিয়ে নেওয়া। আর একটা কথা হলো, গ্রুপগুলোতে জয়েন হওয়ার সময় অবশ্যই আমাকে ইনভাইট করে নিতে হবে। বিশেষ করে যে আইডিটাকে ট্যাগ করতে হবে, ওলি মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেড, ওই আইডিটাতে পূর্ণ নাম হলো এইটাকে ট্যাগ করতে হবে। এই আইডিটাকে ইনভাইট অবশ্যই করতে হবে, তাহলে নোটিফিকেশন যাবে পোস্ট করলে। আচ্ছা, তারপর আমাদের একটা পেজ আছে, আবাসন মেলা, অলি বাজার, এই দুটার যে কোনো একটা পেজকে চেক ইন করতে হবে, করে পোস্ট করতে হবে। এই নিয়মাবলীগুলো নিচে দেওয়া আছে। তবে পোস্টের সময় হলো সকাল 9টা থেকে রাত 9টার, এই 12 ঘন্টার মধ্যে যে কোনো অবসর সময়, হয়তো স্কুল, কলেজে, ভার্সিটিতে যাওয়ার সময় বাসে বসেও তোমরা পোস্ট করতে পারো, রাত্রে শোয়ার আগে পোস্ট করতে পারো, বিকালে রেস্ট নিতেছো তখন পোস্ট করতে পারো, যখন কাজ থাকে না। এই 15 মিনিট 20 মিনিট করে পোস্ট করে 1 ঘন্টা পোস্ট করলেই এই 80+ পোস্ট হয়ে যাবে, এবং 10-20টা কমেন্টের কাজ হয়ে যাবে। এই কাজ শেষ করলেই কাজ শেষ। সপ্তাহে সাধারণত 1 তারিখ, 8 তারিখ, 15 তারিখ ও 23 তারিখে পোস্ট করতে হয় এবং লিঙ্ক দেওয়া হয়, এবং ওই দিনই পেমেন্ট, গত সপ্তাহের পেমেন্ট দেওয়া হয় এবং পরবর্তী সপ্তাহের লিঙ্ক দেওয়া হয়। এটা সাধারণত, তবে কখনো কখনো 2-4 দিন এদিক সেদিক হতে পারে। ওটা আমরা সিপিএ একটা গ্রুপ আছে ফেসবুকে, মেসেঞ্জার গ্রুপ, ওই গ্রুপে আমরা অ্যাড করে নিই। যখন সিরিয়াল নাম্বার দেওয়া হয়, ফেসবুকে মেসেজ দেয় আমাকে, তখন ওই গ্রুপে আমরা অ্যাড করে নিই। আচ্ছা, পোস্ট যখন লিঙ্ক তোমরা বিবরণ সহ পেয়ে যাবে, তখন লিঙ্কটা অনেকটা এরকম দেখাবে। আমি দেখাচ্ছি। ফিঙ্গারপ্রিন্ট লাগে, এই যে ঠিক এই বিবরণটা, এরকম বিবরণ থাকবে, এই লিঙ্কটা থাকবে। 1 মানে সিরিয়াল নাম্বার 1, যে মানে জুন মাস, তারপর সেকেন্ড মানে সেকেন্ড উইক, 4টা উইক হবে, 4 সপ্তাহ হবে, এটা সেকেন্ড উইকের আগেরটা এখানে দিলাম। রেডি প্লট সেলের একটা বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনটা পোস্ট করার সাথে সাথে ছবিটা অটোমেটিক্যালি নিচে এসে যাবে, আলাদাভাবে ছবি দেওয়া দরকার নেই। কেউ যদি মনে করে যে কোনো গ্রুপে পোস্ট করলে ছবি না দিলে ওই গ্রুপে পাবলিশ করে না, তাহলে ছবি দিয়ে বিবরণ দিয়ে পোস্ট করবে। তাহলে ওই পোস্টটা পাবলিশড হওয়ার পর স্ক্রিনশট মেসেজ করবে আমাদের ওয়ালিদ বিন সাদ নামে যে আইডিটা আছে, ওই আইডিতে। এই হলো লিঙ্কটা দেখালাম। এখন আবার আমরা আমাদের নিয়মাবলীতে পেজে যাই। প্রতিদিন লিঙ্ক সহ বিবরণ অলিবাজার পেজে এই চেক ইন করে, এবং এই আইডিতে, এই আইডিটা হলো লিঙ্কটা এখানে দেওয়া আছে, এটা হলো অলি মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেড আইডিটা। এই আইডিকে ট্যাগ করে 80টি বড় ও সংশ্লিষ্ট গ্রুপে পোস্ট করতে হবে। সংশ্লিষ্ট গ্রুপ বলতে কী বোঝায়? ট্যাগ তো বোঝানো হয়েছে, পোস্ট করার সময় ট্যাগ। সংশ্লিষ্ট মানে যে প্রপার্টি হলে প্রপার্টি রিলেটেড গ্রুপগুলোতেই পোস্ট করার, বাড়ি ভাড়া টুলের গ্রুপে পোস্ট করলে হবে না। এটা চিন্তা করতে হবে যে যারা পয়সাওয়ালা, 10-20 লাখ টাকা যাদের কাছে আছে, তারাই জমি কিনতে পারবে, অথবা যারা কিস্তিতে নিতে চায়, এরকম সামর্থ্যবান আছে, মাসে 20,000 টাকা দিতে পারে সংসার খরচ বাদ দিয়ে, এই ধরনের লোকদের টার্গেট করে ওই সমস্ত গ্রুপগুলোতে, সেটা সোশ্যাল মিডিয়ার গ্রুপই হোক না কেন, ওই সমস্ত গ্রুপে যদি পোস্ট করা হয় তাহলে রেসপন্স বেশি পাওয়া যাবে, সেল হবে, এবং সেল কমিশন অনেক বড়, 30,000 টাকা
প্রপার্টির ক্ষেত্রে দেওয়া হয়। আচ্ছা, যাই হোক, এটা হলো সংশ্লিষ্ট গ্রুপ বোঝানো হলো। ফেসবুকে ভাইরাল 10টি সংশ্লিষ্ট পোস্টের নিচে 10টি কমেন্ট করতে হবে। ভাইরাল বলতে যে সমস্ত পোস্টে হাজার হাজার লাইক পড়ছে, কমেন্ট পড়ছে, ওই রিলেটেড, প্রপার্টি রিলেটেড, ওই সমস্ত পোস্টের নিচে কমেন্ট করা। একই পোস্টের নিচে 2টা কমেন্ট করা যাবে না, একই গ্রুপে 2টা পোস্ট করা যাবে না। 80টা গ্রুপে 80টা পোস্ট করতে হবে প্রতিদিন। আবার পরদিন ওই গ্রুপে পোস্ট করা যাবে বা অন্য গ্রুপে পোস্ট করা যাবে। আর ইউটিউবের ক্ষেত্রে হলো, ইউটিউবে যে ভিডিও আছে, ভিডিও এরকম 10টা ভিডিওর নিচে কমেন্ট আছে। তোমরা যখন গুগল দিয়ে লগ ইন করবে তখন তোমাদের একটা চ্যানেল হবে, ইউটিউবে খুললেই দেখবে যে গুগলের আইকনটা আসছে। যখন গুগলে লগ ইন করবে তখন ইউটিউবে অটোমেটিকলি চ্যানেল এসে যাবে, গুগল এসে যাবে, তখন তোমরা কমেন্ট করতে পারবে, এই আর কি। যাই হোক, সব ভেঙে বলে দিলাম যেগুলো এখানে লেখা নাই। এখন এখানে একটা প্রশ্ন আছে যেখানে পয়েন্টের ব্যাপার আছে। 80টা পোস্ট করলে 16 পয়েন্ট, আর 10টা ফেসবুক পোস্টে কমেন্ট করলে 2 পয়েন্ট, এবং 10টা ইউটিউবে কমেন্ট করলে 2 পয়েন্ট, মোট 20 পয়েন্ট প্রতিদিন দেওয়া হয়, এবং 20 পয়েন্টে 20 টাকা, সপ্তাহে 140 টাকা। তারপর কম পোস্ট করলে কম পেমেন্ট, বেশি পোস্ট করলে বেশি পেমেন্ট নেই। তবে প্রথম যে হবে সে 50 টাকা, দ্বিতীয় যে হবে সে 30 টাকা, তৃতীয় যে হবে সে 20 টাকা। মানে পোস্ট কমেন্ট সহ যে সবচেয়ে বেশি পয়েন্ট বেশি পাবে সে এইটা পাবে, এই গিফটটা পাবে, কারণ তার পরিশ্রম বেশি হয়েছে। তো পরিশ্রমের বিনিময় তো তার প্রাপ্য, সে হিসেবেই সে পায়। প্রথম 3জন পাবে, বাকিরা পাবে না। আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় বেশি পোস্ট, কমেন্ট, গ্রুপ ইত্যাদিতে প্রচার করলে বেশি কল আসবে। আচ্ছা, যা হোক, এখানে লেখা আছে স্পষ্ট ওয়ালিদ বিন সাদ, এবং ওয়ালিদ বিন সাদের ফেসবুক লিঙ্কটাও দেওয়া আছে। এখানে ক্লিক করার সাথে সাথেই ওই ফেসবুক পেজে তার প্রোফাইলে নিয়ে যাবে। এখন ওইখানে ওয়ালিদ বিন সাদকে মেসেজ করার জন্য ওয়ালিদ বিন সাদকে ফ্রেন্ড করা দরকার নেই, কিন্তু যাকে ট্যাগ করবে আগে লেখা আছে অলি মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেড, এই যে facebook.com মোহাম্মদনগর 25, এটাকে অবশ্যই ফ্রেন্ড করতে হবে। ফ্রেন্ড করে তার পোস্টগুলোতে লাইক দিতে হবে, তবে ট্যাগ করার সময় শো করবে। আর চেক ইন করার জন্য যে পেজটা আছে, অলিবাজার পেজটা, এই পেজে যেতে হবে, রিভিউ দিতে হবে, 5 স্টার দিতে হবে, রিভিউতে একটা সুন্দর কমেন্ট লিখে দিতে হবে, পোস্টগুলোতে লাইক কমেন্ট করতে হবে 5-6টা পোস্টে। তাহলে চেক ইনে যখন ক্লিক করবে তখন অলিবাজারটা তোমাদের সামনে এসে দেখা দিবে, তখন অলিবাজারকে চেক ইন করতে পারবে। আচ্ছা, এখন নিয়মাবলীগুলো সব ডিটেল আগে বলতেছি, পোস্ট করাটা পরে দেখাই দিব। আইডিতে মেসেজ করা বাধ্যতামূলক। এখন প্রতিটা পোস্ট করার সাথে সাথে পাবলিশড হবে, পাবলিশড হওয়ার সাথে সাথে স্ক্রিনশট নিবে। স্ক্রিনশট কীভাবে নিবে? তোমাদের ঘরের বা কারো কাছ থেকে জেনে নিবে স্ক্রিনশট কীভাবে নিতে হয়। আচ্ছা, যাই হোক, আমি এই পেজটাতে কিবোর্ড দেখা যাচ্ছে তো, খারাপ দেখা যাচ্ছে, আমি এই পেজটা আপডেট দিই। দেওয়ার পরে পেজটা ওপেন করি অলিবাজারে। এটা হলো এডিট, তো এখানে শো করবে না। এই যে ভিউ পেজে যাই, ওখানে কারেকশন করার কোনো উপায় থাকবে না, যে ডাইরেক্ট এইভাবে শো করবে পেজে, এইভাবে পাবলিক বা তোমরা দেখবে। আচ্ছা, যাই হোক, যে কথা বলছিলাম এই পর্যন্ত চলে গেছে। তারপর আইডিতে মেসেজ করার পরে, পাবলিশ মেসেজ করার পর দ্বিতীয় পোস্ট করবে। এইভাবে 80 পোস্ট করবে, এবং বেশি পোস্ট করলে গিফট পাবে, আর না করলে 80 পোস্ট করলে ওই পেমেন্টটা পাবে। আচ্ছা, রাত্রি 9টার পরে মেসেঞ্জার গ্রুপে প্রতিদিন রাত্রি 9টার পরে জানিয়ে দিতে হবে কে কয়টা পোস্ট করলে, এবং ফেসবুকে কয়টা কমেন্ট করছো, কয়টা, আর ইউটিউবে কয়টা কমেন্ট করছো। এটা প্রতি রাত্রেই জানিয়ে দিতে হবে, সন্ধ্যার পরে জানা দিলেই হবে। কারো বিকেলে কাজ শেষ হয়ে গেলে বিকেলেই জানিয়ে দিবে, মেসেঞ্জার গ্রুপে জানিয়ে দিবে, ইনবক্সে না। তবে আবার বলতেছি, পোস্ট করার আগে মার্কেট প্লেসে একবার অ্যাড দিতেই হবে। অ্যাড দেওয়ার জন্য কিছু ছবি লাগে মার্কেট প্লেসে অ্যাড দেওয়ার জন্য, ওইটা আমি গ্রুপে দিয়ে দিব। এবং ওই যে পণ্যটা বা প্রপার্টি, জমি, ফ্ল্যাট থাকে, ওইটার মূল্য দিতে হয়, প্রতি শতাংশের মূল্য বা প্রতি স্কোয়ার ফিটের মূল্য। ওইটা ফেসবুকে না দিলে, ওইটা মার্কেট প্লেসে না দিলে ওইটা অ্যাড পোস্ট হয় না, এই জন্য মূল্যটাও আমি গ্রুপে দিয়ে দিব। তারপর ফেসবুকে অ্যাড করার সময়, মার্কেট প্লেসে অ্যাড করার সময় কিছু ট্যাগ ব্যবহার করবা। যদি প্রপার্টি হয়, প্রপার্টি হ্যাশ দিয়ে প্রপার্টি লিখে কমা দিলে সাথে সাথেই প্রপার্টি একটা ট্যাগ হয়ে যাবে। কিছু ট্যাগ দিয়ে তারপর কিছু গ্রুপগুলোতে দেখবা যে শেয়ার করতে বলতেছে, 10টা গ্রুপে সাথে সাথেই শেয়ার করে ওইটা মার্কেট প্লেসে একটা করবে। তারপর কিছুক্ষণ পর দেখবে যে একটা পাবলিশড হয়ে গেছে। তারপর মেসেজ আসবে যে এই জমি কোথায়, কী আসার বিষয়। তখন বলবো যে লিঙ্কে ক্লিক করেন, সব পাবেন। কারণ ওই লিঙ্কে ক্লিক করলে ওখানে লোকেশন ম্যাপ, ফোন নাম্বার সব দেওয়া আছে, আর বিবরণ তো দেওয়া আছেই। অনেকে হয়তো ডিস্টার্ব করবে, এই জন্য তাদেরকে বলতে হবে একটাই কথা, আপনার লিঙ্কে ক্লিক করেন, লোকেশন ম্যাপ সহ সব পাবেন। আর ফোন নাম্বারগুলো আছে, ওখানে কল করবেন সকাল 10টা থেকে বিকাল 4টার মধ্যে। আচ্ছা, যাই হোক, এই হলো মার্কেট প্লেসে অ্যাড দেওয়ার পর প্রথম দিন একবারই অ্যাড দিতে হবে। অ্যাডটা দিতে 5-6 মিনিট লাগবে, তারপর পোস্ট শুরু করবে। বাকি 7 দিন আর মার্কেট প্লেসে অ্যাড দিতে হবে না। বাকি 7 দিন মার্কেট প্লেসে ফলো আপে থাকতে হবে।
তাদেরকে কনভিন্স করার ক্ষমতা থাকতে হবে, কিছু মেসেজ দিয়ে তাদেরকে বোঝানো যে আপনারা নেন, ট্রাস্টেবল, কাগজপত্র দেখে নেবেন, অফিসে যাবেন, জমি দেখেন, আপনি জমি প্লটটা না নেন, জমিটা দেখে নেন। এই কথাটা বললে অনেকেই আশ্বস্ত হবে। আর এটা পুরাতন কোম্পানি, এটা এই জন্য আমাদের মোহাম্মদপুর ধানমন্ডি সংসদ ভবন থেকে মাত্র 5 কিলোমিটার দূরে, এত কাছে এবং এত কম দামে আর কোনো প্রকল্প নাই। আপনি ওখানে যান, যাওয়ার পর নগদের প্লট আছে, নিচু জমি আছে, ভরাট জমি আছে, রেডি প্লট আছে, কিস্তিতে জমি আছে, নিতে পারবেন। এইভাবে প্রতিটা পণ্যেরই তাদেরকে ওই মেসেজ, মার্কেট প্লেসে যে মেসেজ দিবে তাদেরকে একটু বোঝায় দেওয়া। কাস্টমার তো, তার সাথে যদি খারাপ ব্যবহার করা হয় তাহলে সে চলে যাবে। আর ভালো ব্যবহার করলে আমার কাছে কল করে বা আমার অফিসে কল করে নাম পর্যন্ত বলে দেয় যে অমুকের সাথে কথা হয়েছে, ওনার মাধ্যমে আমি কল করছি। যাই হোক, তাদেরকে মেসেজ দিবে কাস্টমারদেরকে, তাদের ফ্রেন্ড করা দরকার নেই। এখন এই কাজটা করলে সপ্তাহে কী কী আয় হয় সেটা আমি দেখাইতেছি। এটা ফিক্সড আয়, এই যে আয়টা হবেই। প্রকৃত ক্রেতা বা কাস্টমার যদি আমার এই নাম্বারে কল করে, তবে ওই ততটি কুইজ দেওয়া হবে। আমাদের মেসেঞ্জার গ্রুপে মাঝে মাঝে 10 টাকা করে কুইজ দিই, 100 টাকায় 10 টাকা করে 100 টাকায় কুইজ দিই। ওই কুইজে অনেকে একটা আয় করে। যেমন গতকাল একজন আয় করছে 60 টাকা, একদিনই 60 টাকা আয় করছে। এখন সপ্তাহ শেষে যদি সে 50-60 টাকা আয় করে, আর যদি সে 140 টাকা পায়, তাহলে সে 200 টাকা পাইলো। মাসে কত হলো? 800 টাকা। এই পর্যন্ত 800 টাকা হিসাব দিলাম। তার মাসিক আয় এখন 800 টাকা। প্রকৃত ক্রেতা যদি আমাকে এই নম্বরে কল করে, রিয়েল কাস্টমারের কলে, প্রতি কলে 5 টাকা করে সপ্তাহ শেষে দেওয়া হবে। যখন আমাকে কল করে, আমার অফিসে কল করছে, আমার অফিস থেকে তোমাদের যখন ফেসবুক মার্কেট প্লেসে কল দেয়, মেসেজ দেয়, তখন আমার নাম্বারটা দিয়ে দিবে। আমার 2টা নাম্বারই আছে, এর মধ্যে এই নাম্বারটা দিয়ে দিবে, এটা খোলা থাকে। বলে দিবে যে এটা নাম্বারে না পাইলে হোয়াটসঅ্যাপে কল দিতে, তাহলে হোয়াটসঅ্যাপে কল দিলে আমাকে পাবে। এই হলো তোমাদের 5 টাকা করে কলে ইনকাম। এখন 7 দিনে তোমরা এত প্রচার করতেছো 1 ঘন্টা করে, 7 দিনে তো তোমাদের প্রতিদিন যদি তোমাদের 5টা করেও কল আসে, 7 দিনে 5 7 35টা কল আসবে। 35টা কল আসলে তোমাদের প্রায় 150 টাকা তোমাদের আয় হওয়ার কথা। 30টা কলও যদি আসে তাহলে 5 টাকা করে কত আসে? 150 টাকা। তাহলে 200-র সাথে কত যোগ হলো? 150 টাকা। তো 350 টাকা তোমরা পাইতেছো। তারপর যদি পোস্টের মধ্যে 80 পোস্টের বেশি পোস্ট করো, কেউ 150, কেউ 200 পোস্টও করে, 200টা গ্রুপে পোস্ট করতে হবে। 200 পোস্ট করলে হবে না, একই গ্রুপে 2বার পোস্ট করলে হবে না। অনেকে 200 পোস্ট করে, তারা আবার গিফট পাবে 50 টাকা। তাহলে 350 টাকার সাথে আরও 50 টাকা যোগ হলো, যদি ফার্স্ট হয় সে 400 টাকা পাইল। তারপর বিভিন্ন জেলা নতুনদেরকে এই বড় গ্রুপে জয়েন করিয়ে, ব্যবসায়ী প্রায় 200-300 গ্রুপ আছে, ঢাকার গ্রুপ। ওই গ্রুপগুলোতে তোমাদের যেটা বললাম উপরে লেখা আছে গ্রুপগুলোর নাম, যেগুলো দিয়ে ফেসবুকে সার্চ দিয়ে জয়েন হতে হবে। তাদেরকে ওইভাবে জয়েন করে এই ভিডিওটা দেখায় তাদেরকে বলতে হবে এটার দিকে শিখো, শিখে কাজ করো, আর অ্যাডমিনকে মেসেজ করো, তাহলে তোমার সিরিয়াল নাম্বার দিবে, তোমাকে অ্যাড করবে এবং পরের সপ্তাহ থেকে কাজ দিবে। নিয়মটা শিখাইয়া দিবে। ওরা যদি 1 মাস কাজ করে বা 4 সপ্তাহ কাজ করে, তাহলে তাদের জন্য এই সিপিএ কাজটা পানির মতো সহজ হয়ে যাবে। এবং যে তাদেরকে আনবে, ইনভাইট করবে, সে পাবে 300 টাকা গিফট। তাহলে 400 টাকা হলো, সপ্তাহে হলো 400 টাকার সাথে আর 300 টাকা গিফট হলে মাসে, সপ্তাহে কত হয়? 75 টাকা। তার সপ্তাহে 75 টাকা যদি একজনকে অ্যাড করে, 2জনকে অ্যাড করলে 150 টাকা। তোমরা প্রতি সপ্তাহে 2জনকে অ্যাড করার চেষ্টা করবা। ফেসবুকে তোমাদের অনেক ছাত্রী ফ্রেন্ড আছে, ছাত্রীরা অবসর পায়, তারা বেশি কাজ করে, তারা 1 ঘন্টা সময় পায়। আর যারা সংসার, বাচ্চা টাচ্চা 2টা 3টা বাচ্চা আছে, তারা সময় পাইলেও কুলাইতে পারে না, করতে পারে না অনেক সময়। এই জন্য স্কুল, কলেজের, ভার্সিটির ছাত্রীদের, মধ্যবিত্ত ছাত্রীদের টার্গেট করবে। তারা, যাদের একটু হাত খরচ দরকার, তারা করবে। এই জন্য 2জনকে তোমরা অ্যাড করো, তাহলে সপ্তাহে তোমাদের 150 টাকা করে আসতেছে। তাহলে 400 আর 150 কত? 550 টাকা তোমাদের আয় হইতেছে। আর ভিজিটর পেমেন্টের মধ্যে যত ভিজিটর আসবে, তোমার এই লিঙ্কে ক্লিক করে করে আমাদের ওয়েবসাইটে কাউন্ট হবে ভিজিটর। এখন তোমরা যদি বেশি পোস্ট করো, ভালো ভালো জায়গায় পোস্ট করো, বড় বড় গ্রুপে পোস্ট করো, তাহলে অবশ্যই ভিজিটর বাড়বে। মানুষ লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জানতে চাইবে। তখন দেখা গেলো 200 ভিজিটর পাইলে 7 দিনে। 200 ভিজিটর পেলে এর 5% কত হয়? 10 টাকা হয়। 100-তে 5 টাকা, এই 10 টাকাও যোগ হইলো। তাহলে 550 টাকার সাথে কত যোগ হলো? 20 টাকা যোগ হলো 200 যদি ভিজিটর হয়, তাহলে 570 টাকা হলো। এই পর্যন্ত 570 টাকা হলো। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এরপর মনে করো তোমাদের বিক্রি কমিশন। এখন বিক্রি কমিশন 570 টাকা যদি তোমার সপ্তাহে হয়, তাহলে মাসে কত হয়? মাসে প্রায় 2200+ টাকা তোমার ইনকাম হইতেছে। এটা দিয়ে তোমাদের পড়ালেখার খরচ, হাত খরচ সব কিছুই হয়ে যায়, যদি আন্তরিকতার সাথে কাজ করো। আমি যেভাবে বলতেছি, এর অতিরিক্ত 4টা ইনকাম আছে এই 2200 টাকা ছাড়াই।
যদি প্রপার্টি বিক্রি করতে পারো মার্কেট প্লেসে অ্যাড দিয়ে পোস্ট করে, অ্যাড দেওয়ার পর মার্কেট প্লেসে অ্যাড দেওয়ার পর মেসেজের উত্তর দিয়ে, তাহলে কী পাবে? 30,000 টাকা তোমরা পাবে বিক্রি করতে পারলে। আর বিক্রি করলে আমাদের ফর্ম ফিল আপ হবে, ওই কাস্টমার তোমাদেরকে মেসেজ করে জানাবে হ্যাঁ আমি বুকিং দিছি। সেই বুকিং যদি 50,000 টাকাও দেয়, ওইখান থেকে 30,000 টাকা তোমাদেরকে বিকাশে দিয়ে দেওয়া হবে। বিকাশ নগদে আমরা পেমেন্ট দিই, সাধারণত আপাতত বিকাশে দিতেছি। ঢাকায় বাড়ি করার জন্য বিভিন্ন জায়গায় আমরা ফ্ল্যাটের বিক্রি করি, ফ্ল্যাটের শেয়ার বিক্রি করি। কারণ শেয়ার যদি কেউ কিনে তাহলে ধরো 10,000 টাকা কমিশন তোমাদের দেওয়া হবে। তারপর 1-2টা অর্ডারে বা কলে 2,000 প্লাস, মনে করো 2,001 টাকার পণ্য তোমরা বিক্রি করলে তাহলে 200 টাকা। তবে 2,000 টাকার কমে হলে কোনো বিক্রি কমিশন পাবে না। এখন এই জন্য 1-2টা অর্ডার বলছি। একজনে 1,000 টাকার অর্ডার দিল, একজনে 2,200 টাকার অর্ডার দিল, 1,200 টাকার অর্ডার দিল, বা 3-4 জনই অর্ডার দিল এক সপ্তাহে। 3-4টা অর্ডারে যদি 2,000 টাকার অর্ডার হয় তোমার মাধ্যমে আসার মাধ্যমে, তাহলে তুমি ওই টাকার 10% টাকা পাবে। তবে প্রত্যেকটা ক্ষেত্রেই এই কমিশনের 4টা ক্ষেত্রেই অফিসে সে অর্ডার করার পূর্বে অ্যাডমিন যে আমার আইডি আছে 2টা, একটা অলি মোহাম্মদ আর একটা হলো অলি মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেড। 2 আইডির যে কোনো আইডিতে অথবা সিপিএ গ্রুপের মধ্যেই তোমরা জানাই দিবে যে অমুকে পণ্য অর্ডার করতেছে। অর্ডারটা যদি ডেলিভারি হয়, সফল ডেলিভারি হয়, নোট করে তোমাকে ইনবক্সে দিয়ে দেওয়া হবে, জানানো হবে যে এত টাকা অর্ডার হয়েছে। এখন 2,000 টাকা হলে 10% 200 টাকা পাবে। এইটাও তোমাদের অতিরিক্ত ইনকাম যদি অর্ডার হয়। আমি এটি নিশ্চিত ইনকাম বলতেছি না, নিশ্চিত ইনকাম তোমরা যদি কাজ করো 2,000 প্লাস টাকা হবেই। আর এই কাজগুলো করলে তারপর বাইক, কার, ফ্ল্যাট ভাড়া, সব ভাড়া ইত্যাদি যদি ভাড়া দিতে পারো, এটা ভাড়া বেশি হয়। এই জন্য বাইক ভাড়া, রাইডার ইত্যাদি গ্রুপগুলোতে জয়েন হতে হবে। পাঠাও, উবার মেম্বার এগুলোতে জয়েন হলে ওই সমস্ত গ্রুপে যদি পোস্ট করো তাহলে সাথে সাথেই এই রাইডারদের পাওয়া যায়। এই লিঙ্কও দেওয়া হবে। এটা একটা বিশেষ ক্যাটাগরি। তাহলে হবে কি, এখানে 500 টাকা কমিশন পাইতেছো। তার মানে যদি তুমি কাজ করতে থাকো মন দিয়ে, 6 মাসে যদি একটা প্রপার্টিও বিক্রি করতে পারো, তোমাদের একবারে 1 বছরের ইনকামের বেশি হয়ে যাবে। এটা শুধু সবার জন্য উন্মুক্ত, বাংলাদেশের সমস্ত মেয়েদের জন্য উন্মুক্ত। ছেলেরা ব্যস্ত থাকে, কাজ করতে চায় না, এই জন্য মেয়েরা অবসর থাকে, ঘরে থাকে। রাত্রে বন্ধুবান্ধবের সাথে চ্যাট না করে, ভিডিও না দেখে, ফেসবুকে টাইমলাইন টানাটানি না করে দেখে একটু সিপিএ পোস্ট করলে তোমাদের একটা আয় হইতেছে। এই আয়ের পাশাপাশি তোমাদের বিভিন্ন যোগ্যতা হবে। তোমরা এক সময় সেলার হয়ে যাবে। সেলার হয়ে গেলে বড় বড় কাজ করতে পারবে, একটা আস্থা এসে যাবে। যখন সেল শুরু হয়ে যাবে তখন একটা আস্থা এসে যাবে, তখন নিজেরাই পাইকারি মার্কেট থেকে কিছু কিনে বিক্রি করতে পারবে। অনলাইনে ফেসবুকে একটা পেজ খুলে বিক্রি করতে পারবে, বিশাল যোগ্যতা হবে। তো এই জন্য এই কাজের সাথে কাজ করতে হবে আন্তরিকতার সাথে। কাজ করলে 6 মাস পর তোমরা নিজেরাই দেখবে যে আবার আউট ইনকামও করতে পারবে। আমাদের এখানে 1 ঘন্টা কাজ করলে বাইরে আবার 2-3 ঘন্টা কাজ করতে পারবে। তুমি চলে যাবা, তুমি আরও প্রতি মাসে 2 জন করে দিয়ে গেলা, 6 মাসে 12 জনকে দিয়ে গেলা, তুমি ব্যস্ত হয়ে গেলা, তুমি তখন বেশি ইনকাম করতেছো অন্য জায়গায়। সিপিআই কাজ না করলেও অসুবিধা নেই, যে কোনো সময়। এটা ঐচ্ছিক। কোনো মাসে সব সপ্তাহে কাজ করতে হবে এমন না। যেমন এক সপ্তাহে তুমি অসুস্থ, কাজ করবে না, তুমি করলাম, লিঙ্ক নিলা না। যারা লিঙ্ক চায় তাদেরকে আমরা লিঙ্ক দিই, মেসেঞ্জার গ্রুপে লিখি আমি কার কার লিঙ্ক সহ বিবরণ লাগবে। তখন তারা সিরিয়াল নাম্বার দেয়, সিরিয়াল নাম্বার দিলে ওই সিরিয়াল নাম্বার দিয়ে আমি লিঙ্ক সহ বিবরণ দিই। আর যারা চায় না তাদের দিই না। এখন কিছু শর্ত আছে এখানে। 1 নম্বর হলো, তুমি একজনই লিঙ্ক নিতে পারবে। তবে লিঙ্ক নিয়ে সে যদি বিভিন্ন কারণে পোস্ট করতে যে ব্লক হয়, তবে 25টা পোস্ট করার পর 1 ঘন্টা রেস্ট নেবে, আবার 25টা গ্রুপে পোস্ট করবে, আবার 1 ঘন্টা রেস্ট নেবে। 50টা হলো, আবার 1 ঘন্টা 2 ঘন্টা পর বা বিকাল দিকে আবার 30টা পোস্ট করলে, এইভাবে পোস্ট করলে কখনো ব্লক হবে না। যদি ব্লক হয়ে যায় একটা আইডি, তবে দ্বিতীয় একটা অপশন আইডি রাখবে, ওই আইডি দিয়ে আবার পোস্ট করতে পারবে। মানে 2 আইডি দিয়ে গ্রুপে জয়েন হয়ে থাকবে, প্রায় 100 থেকে 200 গ্রুপে। তাহলে সুবিধা হবে, এক আইডি ফেসবুক ব্লক করে দিল, ব্যান করে দিল, পোস্ট করতে পারতেছে না, অন্য আইডি দিয়ে পোস্ট করতে পারবে। একই গ্রুপে একই দিনে 3 বারের বেশি পোস্টে বা ভিডিওতে কমেন্ট করলে ওই দিনের পেমেন্টের 50% দেওয়া হবে। যে কথা বলতেছিলাম, একই গ্রুপে একই দিনে একই গ্রুপে একটার বেশি পোস্ট করবে না। যদি আমি রিপোর্টে স্ক্রিনশটের মধ্যে দেখি যে একই গ্রুপে 2-3টা পোস্ট করে হয়ে গেছে, তাহলে ওই গ্রুপ ওই দিন যে পোস্ট করবে, ওই দিনের 20 টাকা পাইতে সেখানে 10 টাকা পাবে। রিপোর্ট আমি মেসেঞ্জার গ্রুপে লিখে দিব যে 3টা পোস্ট করার কারণে একটা গ্রুপে সে 20 টাকার জায়গায় 10 টাকা পাবে, 10 টাকা লিখে দিব। যাই হোক, পোস্ট কমেন্ট করার পরই স্ক্রিনশট সাথে সাথেই স্ক্রিনশট মেসেজ করতে হবে। অনেকে 5টা-6টা পোস্ট করার পর গ্যালারিতে রাখে, ওইখান থেকে পরে স্ক্রিনশট একসাথে আমাকে মেসেজ করে। ওগুলো আমি বুঝতে পারি, দেখতে পারি। কারণ একটা পোস্ট করার পর আরেকটা পোস্ট করতে গেলে কমপক্ষে তো 1 মিনিট সময় লাগে। পোস্ট করে মেসেজ করার পর আবার একটা পোস্ট করতে প্রায়
1 মিনিটে 2টা পোস্ট করতে হয়, 30 সেকেন্ড সময় লাগে মেসেজ করতে। কিন্তু দেখা যায় 10 সেকেন্ডের মধ্যেই সে 5টা স্ক্রিনশট ঠাস করে দিয়ে দেয়। তাহলে বোঝা যায় সে গ্যালারি থেকে দিছে। গ্যালারি থেকে যদি একবারে পোস্ট করে একসাথে দাও তাহলে হবে না। ওই দিনের পেমেন্টই বাতিল করে দেওয়া হবে। ওই দিনে যে 20 টাকা পাইতে ওই 100 পয়েন্টের জন্য ওই 20 পয়েন্টের জন্য 180 পোস্ট আর 10 কমেন্টের জন্য যে 20 টাকা পাইতে, ওখান থেকে 1 টাকাও পাবে না। ওখানে আমি লিখে দিব 0 টাকা। আরেকটা কথা হলো, মেয়েদের পর্দা করা ফরজ। সেই হিসাবে তোমরা বাইরে কীভাবে চলো সেটা দেখার বিষয় না আমার, কিন্তু এখানে যে প্রোফাইল দিয়ে কাজ করবে ওই প্রোফাইল পিকচারে তোমাদের মুখের ছবি অথবা কোনো পুতুলের ছবি না দেওয়াটাই ভালো হবে। আচ্ছা, নাম থাকুক, সমস্যা নাই। অনেক ছেলেরাও কাজ করে মেয়েদের নাম নিয়ে। এখানে যারা কাজ করতেছে তাদের নামগুলো এখানে দেওয়া আছে। আরও প্রায় 30 জন ছিল, এখন 16 জন আছে, তারা কাজ করতেছে। অনেকেই কাজ করে 6 মাস পর সে ভালো কাজ করে চলে যায়, আবার নতুনরা আসে, এইভাবেই চলতেছে। এখন তোমরা ওই লিঙ্ক দেওয়া আছে সিপিএ গ্রুপের, অথবা সিপিএ মার্কেটিং olibajar.com পেজের মধ্যে সিপিএ মার্কেটিং গেলে এই নিয়মাবলী পাবে। এবং এটা আমি সম্পূর্ণটা কপি করে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিছি। এটা হবু এরকমই থাকবে, কোনো পরিবর্তন হবে না। যদি কোনো পরিবর্তন হয়, হয়তো মোবাইল নাম্বার বা ফেসবুক লিঙ্ক ব্লক হয়ে গেছে, তখন ওইটা সামান্য পরিবর্তন, ওটা মেসেঞ্জার গ্রুপে জানিয়ে দেওয়া হবে। এখন আসি যে মার্কেট প্লেসে কেমনে পোস্ট করবে। এটাতে গেল নিয়মাবলী। ফেসবুক মার্কেট প্লেসে যেমন এটা প্রপার্টি, এটা ফ্ল্যাটের বিক্রি, এটা কপি করে নিবে বিবরণটা আগে। আর ছবিগুলো তোমাদেরকে এই মেসেঞ্জার গ্রুপেই আমি দিয়ে দিব। ফ্ল্যাটের ছবিগুলো যেগুলো আছে ওগুলা দিয়ে দিব। ওগুলো তোমরা, যেমন এই যে ফ্ল্যাটের ছবিগুলো, জমির ছবিগুলো, এগুলা তোমাদের দিয়ে দিব। এই ছবি থেকে তোমরা মনে করো এইটা হলো একটা ফ্ল্যাটের ছবি। এবং ফ্ল্যাটের ছবি কী লাগে, এইটা সেভ করে নিবা, বিল্ডিংয়েরটা। তারপর এটা সেভ করে নিলা। তারপর আমাদের অফিসের লোকেশন ম্যাপ সেভ করে নিলা। তারপর ফ্ল্যাটটা কোথাও হবে, এই মোহাম্মদনগর হলো সংসদ ভবন থেকে একদম নিকটে 3 মাইল দূরত্ব, 3 থেকে 4 মাইল। আহমদনগর 5 মাইল দূরত্ব। এইটা লোকেশন ম্যাপটাও দিয়ে দিলাম। এটা হলো ফেসবুকে দিতে হবে মার্কেট প্লেসে যখন তুমি অ্যাড দিবা। ফেসবুক মার্কেট প্লেস কাকে বলে, এখানে একবারে উপরে যেটা আছে এটা হলো ফেসবুক মার্কেট প্লেস। এটা মার্কেট প্লেস, এই যে মার্কেট প্লেস লেখা আছে এর মধ্যে এই যে একটা মানুষের ছবি দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবে। লিস্টিং লেখা আছে, যেমন আমি কয়টা মার্কেট প্লেসে অ্যাড দিয়ে রাখছি ওটা এখানে থাকবে। এই যেমন টুলেট, এটা বাসাটা ভাড়া দিতে চেয়েছিলাম, বাসা ভাড়া হয়ে গেছে, এখন ডিলেট দিয়ে দিব আমরা। ডিলেট দিয়ে অল গ্রুপ থেকেও এটা ডিলেট করে মুছে ফেলতে হবে। মার্কেট প্লেসে অ্যাড দেওয়ার সময় এই গ্রুপগুলাতে অটোমেটিকলি শেয়ার করেছিলাম। আমি বললাম যে এটা সোল্ড, মানে কি এটা ভাড়া হয়ে গেছে। এখন আবার লিস্টিংটা রিফ্রেশ দিলে দেখা যাবে যে এই টুলেটটা এখন আর নাই, জমি বিক্রিটা হয় নাই, জমি বিক্রিটা এখন আছে। অ্যান্ড ক্রিয়েট ইউর লিস্টিং, এইটা অপশনটা পাবে উপরে, দেখো এখানে ক্লিক করবে। এখানে লেখা আছে ওয়ান আইটেম মানে প্রোডাক্ট, যে কোনো পণ্য যদি বিক্রি করতে দিই তখন ওয়ান আইটেমে ক্লিক করবে। গাড়ি সংক্রান্ত, গাড়ি ভাড়া বা বিক্রি যদি দিই তাহলে ভেহিকেলে ক্লিক করবে। হোম ফর সেল অর রেন্ট, বাড়ি, জমি, ফ্ল্যাট বিক্রি অথবা ভাড়া হলে এটা ক্লিক করবে। আমি যেহেতু ফ্ল্যাট বিক্রি করবো, এটা ক্লিক করলাম। এখন যে ছবিগুলো আমি সেভ করছি ওর মধ্যে বিল্ডিংয়ের ছবি, লেআউট, এই ছবিগুলো 4টা ছবি দিয়ে দিলাম আমি। আচ্ছা, 4টা ছবি দেওয়ার পরে এখন চাইবে হলো বিবরণটা যে মেসেঞ্জার থেকে কপি করে নিছি আমি দিয়ে দিলাম। এই বিবরণটার মধ্যেও কিন্তু তোমাদের লিঙ্কটা থাকবে, এই যে olibajar.com রিকমেন্ডেড, এই যে যে সিরিয়াল তার দেওয়া আছে জুন 2nd, মানে 2nd উইক দেওয়া আছে। এখন রেডি প্লটটা যেটা আছে সেটা তো আমরা বর্তমান শতাংশ প্রতি প্রাইস হলো 6 লাখ টাকা, 6 লাখ টাকায় দিব। তবে একটা হেডিং দিতে হবে, রেডি পিএলও প্লট সেল, একটু বাড়ায় দিতে পারো, আর্জেন্টলি এটা দিতে পারো। 6 দিয়ে 2টা শূন্য দিবা, তাহলে লাখের ঘর। তারপর 3টা শূন্য দিলে 6 লাখ হবে। এখানে লেখা আছে রেন্টাল না দিয়ে তুমি হোম সেলে দিবা, কারণ এটা বিক্রি করতেছো, একটু মাথা খাটাইতে হবে। ছবিগুলো আপলোড হয়ে গেছে। এখন ট্যাগ যে দিতে বলছিলাম আমি, এখানে প্রপার্টি লিখবা, প্রপার্টি, তারপর এই যে কমা দিলাম আমি, এই যে ট্যাগ হয়ে গেল। তারপর অ্যাপার্টমেন্ট, APARTMENT, অ্যাপার্টমেন্ট দিয়ে কমা দিয়ে দিলা। তাহলে ওই অ্যাপার্টমেন্ট আর প্রপার্টি রিলেটেড লোকরা, পয়সাওয়ালা লোকরা আসবে। এখানে ডিআর ডক্টর দিতে পারো, তারপর CEO দিতে পারো। এই ট্যাগগুলো দিতে হবে কি, ওই
যারা ধনী লোক, সিও, কোম্পানির ম্যানেজার, ডাক্তার, টিচার, প্রফেসর, ওনারা ইঞ্জিনিয়ার, এই ধরনের বড় লোকরা সাধারণত এগুলো কিনে। এই জন্য তাদেরকে ট্যাগ করে দিলে তারা এগুলো, তাদের কাছে এগুলো পৌঁছাবে। তারপর নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে এখন বলবে যে আপনি কয়েকটা গ্রুপে অ্যাড করেন। এখন পাত্রপাত্রী গ্রুপে তো আর প্রপার্টি অ্যাড করা যায় না। এই যে প্রপার্টি রিলেটেড গ্রুপগুলোতে অ্যাড করবা, সেটা কম হোক। আমাদের মোহাম্মদপুর দিয়ে দিলাম এটা, কারণ মোহাম্মদপুর একটা কমন 64 জেলার সার্ভিস ল্যান্ড একটা আছে। এখানে কার বাই সেল এর মধ্যে প্রপার্টি দিব না। খুব খেয়াল করে এই গ্রুপগুলো সিলেক্ট করবা। কম হোক, সবগুলো গ্রুপ না হোক। প্রয়োজনে এই গ্রুপগুলোতে জয়েন হয়ে থাকবা সাথে সাথেই। পরবর্তীতে জয়েন হলে মার্কেট প্লেসে অ্যাড দিলে এই গ্রুপগুলো শো করবে। এই জন্য এই গ্রুপগুলো তোমাদের দিছে, ঠিক আছে? এই যে ফ্ল্যাট সেলের গ্রুপ এসে গেছে সাথে সাথেই। ঢাকা টুলেটে দিবা না, টুলেট হলো বাসা ভাড়া লোকরা দেখে। যাই হোক, এই কটা গ্রুপে দিয়ে পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দেওয়ার পর তোমার মার্কেট প্লেসে অ্যাড দেওয়া শেষ। আর এটা একবারই অ্যাড দিতে হবে, বারবার অ্যাড দেওয়ার কোনো প্রয়োজন নাই। এটা পেন্ডিং অবস্থায় আছে, 10-5 মিনিট পর অটোমেটিকলি এটা পাবলিশড হয়ে যাবে। এটা হলো মার্কেট প্লেসে অ্যাড দেওয়ার নিয়ম। এই ক্রিয়েট লিস্টের মধ্যে অ্যাড দিতে হবে, ঠিক আছে? এখানে রিফ্রেশ দিলে দেখা যাবে যে তোমার যে অ্যাডটা দিচ্ছে এটা পেন্ডিং আছে। যে রেডি প্লট সেল আর্জেন্টলি, এটা রিভিউতে আছে, তারা রিভিউ করবে, চেক করবে, তারপর এটা পাবলিশ করবে। এটা আমার মার্কেট প্লেসে আমি দিলাম। এখন তোমরা বলতেছো যে গ্রুপে কীভাবে অ্যাড দিব। গ্রুপে তো তোমরা জয়েন হয়েছো। জয়েন হওয়ার পরে এখন তুমি মনে করো ইওর গ্রুপ, তুমি যে সমস্ত গ্রুপে জয়েন হয়েছো ওই গ্রুপগুলো এখানে দেখাইবে। এখানে জমি বাড়ি ভাড়া সমগ্র বাংলাদেশ একটা গ্রুপ আছে। এই গ্রুপে পুরোপুরি এখন জয়েন হই আমি। এখানে এই বিবরণটা দিয়ে দিবা। বিবরণটা দেওয়ার পরে ট্যাগ করতে হবে কাকে? ওয়ালি মোহাম্মদ ফাউন্ডেশনকে। এইখানে বাংলা আনার জন্য অনেকেই পারে না, রেডমি কিবোর্ডটা এনে নিবা, তাহলে বাংলা আসবে। ওয়ালি মোহাম্মদ ফাউন্ডেশন। আমি যেহেতু ওয়ালি মোহাম্মদ ফাউন্ডেশনের ফ্রেন্ড না, এই কারণে মনে হয় আসতেছে না। লিমিটেড দিলে তো আসার কথা ছিল, কিন্তু আসতেছে না। তারপর আবার ট্রাই করি, কোনো রেজাল্ট আসতেছে না। ওয়ালি মোহাম্মদ লিমিটেড আসতেছে, আমার আইডিটি আসতেছে। যাও, ট্যাগ করলাম আমি। এই ট্যাগ করার দ্বারা হলে কি, আমাকে একজনকে ট্যাগ করলে যথেষ্ট। এখন বেশি মানুষকে ট্যাগ করলে কি সুবিধা, যেমন ওনার 6.4K মানে 6,400 ফ্রেন্ড আছে। এখন ওনাকে যদি আমি ট্যাগ করি, তার ফ্রেন্ডরা দেখতে পারবে। এই জন্য আমি একাধিক লোককে ট্যাগ করতে পারি যাদের ফ্রেন্ড বেশি। এই যে 5,000 আছে, যাদের একটু বেশি, তাদেরকে ট্যাগ করে আমি পোস্টটা করতে পারি। এটা তোমাদের ইচ্ছা। তবে আমাদের কোম্পানিকে ট্যাগ করতে হবে, এটা ঠিক আছে। এই দেখো উপরে উপরে আসবে ট্যাগ, যে কাদের ট্যাগ করছি। ওলি মোহাম্মদ লিমিটেড +3। তোমরা ওলি মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেডকে ট্যাগ করবে, এটা মনে রাখবা। এখন যাবে, এখানে ক্লিক করবে, চেক ইন। এই যে নিচে চেক ইন লেখা আছে, ট্যাগ পিপল আছে, চেক ইন লেখা আছে। চেক ইনে যে এই যে অলি বাজার এখানে সরাসরি এসে গেছে। আর তোমাদের এখানে লিখতে হবে, এখানে ইংরেজি আনতে হবে, এনে ওয়ালি, তারপর বাজার, বিটা ডাব্লিউটা বড় হাতে লিখবে। এই যে অলি বাজারটা এসে গেছে, তাহলে অলি বাজারটা চেক ইন হয়ে গেল, আর এখানে ট্যাগও হয়ে গেল। এখন পোস্ট করে দিলাম। হ্যাঁ, এইখানে একটা বিষয় আছে, এই গ্রুপটাতে পোস্টটা পেন্ডিং অবস্থা আছে। এইভাবে যে হালকা থাকে, গোলাটে থাকে, তাহলে বুঝবা যে পেন্ডিং অবস্থা আছে। পেন্ডিং অবস্থায় থাকলে তোমরা একটু ওয়েট করবা। যখন এটা পাবলিশড হবে তোমার নোটিফিকেশন আসবে, আসার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাকে দিয়ে দিবে। পাবলিশড হওয়ার পর দিবে, পেন্ডিং অবস্থায় দিবা না। অনেকেই অ্যাডমিন বিজি থাকে, পাবলিশ করতে সময় লাগে। আমি আরেকটা গ্রুপে পোস্ট করে দেখি, এগুলোতে জয়েনই হয়নি। এটা আমার নতুন আইডি তো, এই জন্য জয়েন হয়নি। যেমন ধানমন্ডির নিকটেই আমাদের প্রকল্পটা, এটা দেখি পোস্ট হয় কিনা। এটাও বলতেছে সাবমিটেড পেন্ডিং অবস্থায়। এটা ট্যাগার চেক ইন করলাম না। যাই হোক, তোমরা ট্যাগার চেক ইন করে করে পোস্ট করবে, করার পরে স্ক্রিনশটটা নিয়ে তারপর পাবলিশ করবে। আমি তোমাদেরকে দেখাই, আমার আইডিতে এটা পোস্ট করে দেখাই কীভাবে পোস্ট করবে। এই যেমন এই যে পোস্ট করলাম, পোস্ট করার পর আমার আইডিতে তো অনলি মি দেওয়া, মানে আমি ছাড়া কেউ দেখবে না। আচ্ছা, ফ্রেন্ড করে দিলাম যাতে তোমরা দেখতে পারো। এখানে কী করবা, এই ছবিটা অটোমেটিকলি এসে গেছে। ট্যাগ করতে হবে ওলি মোহাম্মদ ফাউন্ডেশনকে। এখন এখানে ওলি মোহাম্মদ ফাউন্ডেশন আসে কিনা দেখি।
যদি অলি মোহাম্মদ ফাউন্ডেশন না আসে তাহলে ওই অলি মোহাম্মদ লিমিটেডকেও দিতে পারো, সমস্যা নেই। ব্যাগে চলে যাবার, ট্যাগ হয়ে গেছে যে উপরে অলি মোহাম্মদ উইথ অলি মোহাম্মদ ফাউন্ডেশন। এখন যেতে হবে চেক ইনে। চেক ইনে আমি ওই আবার বলতেছি ওই আগের মতোই অলিবাজার লিখবা অথবা আবাসন মেলা লিখবে, এই দুইটাকে যে কোনো একটাকে চেক ইন করবা। এই দুইটা হলো পেজ। এই দেখো লেখা আছে অলি মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেড। ও সরি, এই আইডি দিয়ে আমি পোস্ট করতেছি তো এই জন্য এই আইডিকে ট্যাগ করতে পারি নাই। অলি মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেড যে আইডি দিয়ে পোস্ট করছি এই আইডিকেই তোমরা ট্যাগ করবে। তোমরা খুঁজে পাবে, অলি মোহাম্মদ লিখলি পাবে, ও লিখলি এসে যাবে। যেহেতু এই আইডি দিয়ে আমি পোস্ট করতেছি এই জন্য এই আইডিটা শো করে নাই, অলি মোহাম্মদ লিমিটেডটা শো করছে। এবং অলিবাজার আবাসন মেলা আসবে, তাহলে বুঝবা যে এটা চেক ইন হয়েছে। এটা আমি বুঝবো স্ক্রিনশট দেখলে। এখন চেক ইন ট্যাগ শেষ হয়েছে, আমি এটা পোস্ট করে দিচ্ছি। এই যে ঠিক পোস্টটা সাধারণত এইভাবে হবে। আমি আবার রিফ্রেশ দিতেছি। তোমার গ্রুপে পোস্ট করবে, ঠিক পোস্ট এরকম হবে। বাকি লেখাগুলো সি মরে দিলে বাকি লেখা আসবে। এখানে ছবিটা আসবে অলি মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেড, সে নিজেই ট্যাগ করছে অলি মোহাম্মদ লিমিটেডকে এবং চেক ইন করছে অলিবাজারকে, এরকম থাকতে হবে। এবং লিঙ্কটাও আছে, শো করতেছে। যখন এভাবে শো করবে এইভাবে নিয়ে এখান থেকে একটা স্ক্রিনশট নিবে। স্ক্রিনশট নিয়ে তুমি কাকে মেসেঞ্জারে যাবে, যা কাকে ওয়ালিদ বিন সার্চ করবে ইংরেজিতে। আমার নাতির নাম হলো ওয়ালিদ বিন সাদ। এই যে ওয়ালিদ বিন সাদ এসে গেছে, মেসেজ করে দিবা ব্যাস। ওয়ালিদ বিন সাদকে ফ্রেন্ড জরুরি না, যদি ফ্রেন্ড করো তাহলে ডাব্লিউ লিখার সাথে সাথে ওয়ালিদ আসে যাবে। এটা তোমার জন্য পজিটিভ সাইড। আর ফ্রেন্ড না করলেও তাড়াতাড়ি এটা শেয়ার হয়ে যাবে। এখন তুমি টাইম লাইনে যাবে, যাওয়ার পর টাইম লাইনে অনেক ছবি আছে। এখানে দেখো যে 8K আছে। 8K মানে কি 8,000 লোক এটা লাইক দিছে। এখানে একটা কমেন্ট করে দিবে। এই পুরো বিবরণটা এখানে আছে, লিঙ্ক সহ সম্পূর্ণ বিবরণটা আমি একটা কমেন্ট করে দিলাম। এরকমভাবে 10টা পোস্টের নিচে কমেন্ট করে দিবে টাইমলাইন দেখতে দেখতে। তবে কোনো মেয়ে লোকের, আবার বলতেছি, কোনো মহিলাদের ভিডিওতে বা ছবির নিচে কমেন্ট করা দরকার নেই, লাইক করা দরকার নেই। এছাড়াও ভালো ভালো পোস্ট আছে যেগুলোতে যে 3K আছে, এখানে একটা কমেন্ট করে দিলাম। তবে 10টা বেশি কমেন্ট করবে না, তবে ব্লক খাবে। আবার বলতেছি, সকালে 5টা বিকেলে 5টা কমেন্ট করবে, 5টা। ইউটিউবেও সকালে 5টা বিকেলে 5টা, দুইবারে, মাঝখানে 1-2 ঘন্টা গ্যাপ দিবে। কারণ গুগল রোবট এবং ফেসবুক রোবট লাগাতার 10টা কমেন্ট করলে সাথে সাথেই ওই আইডিকে ব্যান করে দেয়। এই কথা বলার জন্যই আমি বলছি। এখন ইউটিউবে কেমনে কমেন্ট করবে? ইউটিউবে তোমাদের ইউটিউবে চ্যানেল আছে কি নাই? আছে। এখন ইউটিউবে যাওয়ার পরে তোমরা এখানে প্রপার্টি ক্লিক করলা, প্রপার্টি দরকার নেই, ফ্ল্যাট বিক্রয় লিখা দিলা, ফ্ল্যাট জফালা আকার ফ্ল্যাট বিক্রয় দিয়ে একটা সার্চ দিলা। এখানে দেখবে যে তুমি অনেক ভিডিও পাবে ফ্ল্যাট বিক্রির। এই যে আফতাবনগরের ফ্ল্যাট বিক্রি 5,000 কে দেখছে, তাহলে এই ভিডিওটা তুমি ওপেন করবে। আফতাবনগর ভূঁইয়াবাড়িতে প্রায় রেডি, 3 থেকে 4 মাসের মধ্যে হ্যান্ডওভার হতে পারে এমন একটি প্রজেক্টের একটি ফ্ল্যাট। এটা আছে, একটা হচ্ছে সাবল্যান্ড, এটা পড়েছে। এইভাবে তুমি গ্রিন ডায়মন্ড থেকে 7 স্টোনের নোসপিন নিয়ে নিলাম, তাও মাত্র দুটো একসাথে 1450 টাকা। এন্ড সাথে আরো গিফট পেয়েছি একটা ফিঙ্গার রিং এন্ড 1 ইয়ারের ওয়ারেন্টি। আচ্ছা, এখানে কিস্তিতে আছে। এখানে তোমার খেয়াল করে দেখবে যে কিছু কিছু ভিডিওতে লগ ইন করা, কমেন্ট করা যায়, কিছু কিছুতে কমেন্ট তারা বন্ধ করে রাখছে, কমেন্ট করা যায় না। এই জিনিসগুলো একটু খেয়াল করে দেখবা, যেটা কমেন্ট করা যায় সেটা কমেন্ট করবা। আমার কাছে এসেছিল, উনি একটি ফ্ল্যাট কিনতে চাচ্ছে, তো ফ্ল্যাট সম্পর্কে ওনাকে এলাকার বিভিন্ন লোকজন কমেন্ট করতে গেলে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। শুধু দুনিয়াটা ভরে গেছে মেয়ে দিয়া, ছবি দিয়া, ভিডিও করতে গেলেও সমস্যা। এই সাবস্ক্রাইব করো তো, একটা আজকে তো একটা কমেন্ট করা দৃশ্য দেখলাম আমি। যায়, অনেক কাল লাইক দেওয়ার পর কমেন্টের অপশন দেখতেছেন, এই যে কমেন্ট অপশন দৃশ্য আমি আসলে দেখি নাই। মানে এখানে একটা রিস্ট্রিক্টেড করে রাখছে কমেন্টটা, নেতার যে কি পরিমাণ ডেডিকেশন থাকতে পারে। কমেন্টটা রিস্ট্রিক্টেড দিয়ে রাখার কারণে কমেন্ট হচ্ছে। আমার মোটামুটি নিয়মিত গেস্টই ছিলেন, চাঁদাবাজি করছে। এখানে কমেন্ট দল থেকে ওপেন থাকবে অনেক জায়গায়। যারা পিআর বোঝে না তাদের রাজনীতি করার দরকার নাই। যারা পিআর বোঝে না তাদের রাজনীতি করার দরকার নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কমেন্ট পাইতেছি না, তোমরা একটু দেখে নিও যে কমেন্ট অপশন থাকবে ইউটিউবে অবশ্যই। ওই কমেন্টে ভিডিওর নিচে কমেন্ট করতে হবে প্রপার্টি রিলেটেড ভিডিওগুলোতে। এই হলো কমেন্ট করার নিয়ম। এখন তোমাদের ফেসবুকে মেসেঞ্জার গ্রুপে, এটা সিপিএ গ্রুপ, এটা মনে রাখবা, সিপিএ গ্রুপ। এই হলো ছবি। এই গ্রুপে জয়েন হওয়ার জন্য আমাকে মেসেজ দিতে হবে। মেসেজ দিয়ে বলতে হবে যে আমি সিপিএ কাজ করতে আগ্রহী, আমি 100-র উপরে গ্রুপে জয়েন হয়েছি, ব্যবসায়ী গ্রুপে, বড় গ্রুপে। আমার নাম ঠিকানা থানা দিলে আমি এই গ্রুপে অ্যাড করে নিয়ে সিরিয়াল নাম্বার দিয়ে দিব।
তারপর পোস্ট মার্কেট প্লেসে পোস্ট করবে, পোস্ট কমেন্ট যেভাবে ভিডিও দেখালাম এভাবে করবে। আর এই যে কুইজ ছাড়া হয়েছে, এই যে 6টা কুইজে বিজয়ী হয়েছে তাকে 660 টাকা দেওয়া হয়েছে। এই কুইজগুলো মাঝে মাঝে হবে, তোমাদের যতগুলো কল আসবে ততগুলো কুইজ দেওয়া হবে। যার কল আসবে সে যদি আগে আমাকে জানায় যে আমার কল যাবে, তাহলে তার কলে 5 টাকা, প্রতি কলে 5 টাকা করে দেওয়া হবে। এগুলো আবার বলতেছি কি জন্য তোমরা ভুলে যাও। তবে ট্যাগ চেক ইন করতে ভুল করবে না। আর গিফট পেতে হলে বেশি পোস্ট করতে হবে, এটা মনে রাখতে হবে। 80টা না, 100-এর উপরে পোস্ট করতে হবে প্রতিদিনই। তাহলে 7 দিনে 700-এর উপরে পোস্ট করলে হয়তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড হইতে পারবে। আশা করি সবাই বুঝতে পারছো।